হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটির চুলা, মানে দুইটা মাটির চুলা। আমার কিন্তু অনেকগুলো মাটির চুলা রয়েছে। যখন যেখানে ভালো লাগে আমি সেখানেই রান্না করি। আর খোলা আকাশের নিচে হলে তো আমার কোনো কথাই নেই। এই জায়গাটা ছিল একটু মানে অগোছালো জায়গা, যেটা আমাদের বাসার একদমই পিছন সাইডে। তো এখানে কিন্তু একটু উঁচু নিচু জায়গা ছিল। আর যেহেতু এখানে অনেক বড় একটা লেবু গাছ রয়েছে, সেজন্য এখানে গাছপালাটা একটু বেশি লাগানো হতো। তো এই জায়গায় একটা মস্ত বড় সাপ বের হয়েছিল, মানে যেটা দেখে আমার হাজব্যান্ড ভয় পেয়ে তো এখানে মাটি ভরাট করে জায়গাটাকে সমান করে নিল। তো যাই হোক, ভয়টা দূর হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আর বাচ্চারাও এখানে অনায়াসে খেলাধুলা করতে পারে, যেহেতু একটু খোলামেলা জায়গা, গাছের নিচে একটু ছায়া পড়ে থাকে। সেজন্য এই জায়গাটা বেছে নিলাম রান্না করার জন্য। এখন থেকে মাঝে মাঝে এইখানেও রান্না করে নেব, কারণ আমার খোলামেলা জায়গা বা খোলামেলা আকাশের নিচে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আরও পরিষ্কার করে নিতে হবে। আর এখন হচ্ছে আমি নিজে একটু মাটিগুলো ভরাট করে নিচ্ছি, যেহেতু অনেকগুলো বালি আছে বাসায়। তো ভাবলাম যে বালিগুলো দিয়ে উঁচু নিচু জায়গাগুলোকে একটু সমান করে নিই। মিস্ত্রি তো আসলে সব কিছু করতে চায় না, বা যে কোনো কিছু মানে টাকা দিয়ে আসলে কোনো কিছু করানো যায় না। এখনকার দিনের মানুষেরা এতই হয়ে গেছে। তো যাই হোক, জোর করে সব কিছু করাতে হয়, মানে বলে বলে করিয়ে নিতে হয়, তা না হলে একদমই কোনো কাজ করতে চায় না, অলসতা করে সব কাজেই। আর এটি থেকে দেখেন আমার ছেলেকে একটা দোলনা বানিয়ে দিয়েছি। সে বলতেছিল আম্মু আমাকে একটা দোলনা বানিয়ে দাও। তো কি আর করব, দোলনা তো আর মানে বললেই হয়ে যায় না, সেজন্য দড়ি দিয়ে একটা দোলনা বানিয়ে দিলাম গাছের সাথে। তো এই দোলনাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ ছোটোবেলায় আমরাও অনেক খেলা করেছি এই দোলনাগুলো দিয়ে বানিয়ে। তো বড় বড় আম গাছে, জাম গাছে, পেয়ারা গাছে তো এই দোলনাগুলো বানিয়ে এমন জোরে জোরে মানে সবাই ধাক্কা দিতাম, এক একজন মানে মানে ভয়ে আবারই হয়ে যেতাম, আবার ভালো লাগতো। তো আমার চোখে তো একদমই ঘুম চলে আসতো। ছোটোবেলায় এগুলোই আনন্দ আসলে। আর আগের দিনের আনন্দের সাথে এখনকার বাচ্চারা তো মানে কিছুই খেলতে পারে না। আমরা যে কত ধরনের খেলা খেলেছি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার মনে হয় যে ছোটোবেলার দিনগুলোতে চলে যায়। 90 দশকের সেই দিনগুলো আমাদের আসলে অনেক বেশি আনন্দ দিয়েছে। তো এগুলোকে এখনও ভুলতে পারি না। এখনকার বাচ্চারা তো মানে মোবাইল ছাড়া কোনো কিছুই বোঝে না। আমাদের সময় আসলে মোবাইল ছিল না, সেই জন্য বেঁচে গিয়েছি। তো যাই হোক, জীবনটাকে, শৈশবটাকে খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর এখনকার দিনের বাচ্চারা আসলে খেলাধুলাটা তেমন বুঝে না। একটু খোলামেলা পরিবেশে তাদেরকে নিয়ে ঘুরতে গেলে তখন একটু মানে দৌড়াদৌড়ি করে, আর বেশিক্ষণ দৌড় পারতেও চায় না, অল্পতেই হাঁপিয়ে যায়। তাই তাদেরকে সবসময় চেষ্টা করি একটু খোলামেলাতে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, যাতে তাদের মনটা আসলে মানে খুব ভালো হয়, বা খোলা আকাশের নিচে মানে খেলাধুলা করার উপলব্ধিটা যেন বুঝতে পারে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটু খোলামেলা জায়গায় ঘোরাতে। যাই হোক, এই যে লেবু গাছের মস্ত বড় ডালগুলো দেখতে পাচ্ছেন, এত বড় লেবু গাছ আমাদের, যে সারা বছরই এখানে লেবু ধরে, যার জন্য এই গাছগুলো কাটতে পারলাম না। আসলে ফল গাছ কাটতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে, আর অন্যান্য কাঠ গাছ কিন্তু কাটলে তেমন একটা খারাপ লাগে না আমার কাছে মনে হয় আর কি। সেজন্য আর কাটা হয়নি, সেটার উপর দিয়ে বালু ফালানো হয়েছে। তো যাই হোক, কি আর করার, সব কিছু গুছিয়ে নিয়েছি। কিছু গাছপালাও চারপাশে লাগিয়ে দিয়েছি, মানে আগেই আমার ছিল লাগানো, সেগুলোকে একটু এখানে সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার বাবার বাড়ি থেকে কিছু, এই যে দেখেন, সিম নিয়ে আসছে। তো এই সিমগুলো এত বেশি মজার হয়, আর সিম তো আমার অনেক বেশি পছন্দের। সেজন্য আম্মু আব্বু যখনই যেটা করে বা গ্রামের বাড়ি থেকে যেটাই নিয়ে আসে না কেন, সব কিছু আমাকে দিয়েই খায়। কোনো কিছু না দিয়ে খেতে পারে না, এটাই হচ্ছে বাবা মার নিয়ম। আর বাবা মা বেঁচে থাকলে সন্তানেরা এই সুবিধাটাই পায়। বাবার বাড়ির কাছে হওয়াতে আমি আসলেই মানে সব কিছুই মানে উপলব্ধি করতে পারি বা খেতে পারি তাদের দেওয়া জিনিসগুলোকে। আর বাবা মাকে সবসময় এভাবে কাছে পাই। তো যাই হোক, এটাই একটা সুবিধা, কাছে মানে বিয়ে হলে যাওয়া হয় আর কি। এখন হচ্ছে এদিক থেকে আমি মিষ্টি আলুগুলোকে ঢেলে নিচ্ছি। আর মিষ্টি আলু তো আমার অনেক বেশি পছন্দের, আর এই মিষ্টি আলু এত বেশি সুন্দর ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। আর এদিক থেকে এই যে আমড়াগুলো ঢেলে নিচ্ছি, একে একে সবগুলো মানে খাবারই ঢেলে নিচ্ছিলাম।
তো যাই হোক সবগুলো আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিমের বিচি এখানে। তো এগুলোকে ছিলে আমি একদমই সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই বিচিগুলো সংরক্ষণ করে রাখি। সিমের বিচি আমার অনেক পছন্দ, সেই জন্য সারা বছরই খাওয়ার জন্য আমি ডিবে সংরক্ষণ করে রাখতে চাই। আর সেই জন্য আমি অনেকগুলো এখানে সিমের বিচি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। এই দুইটা আইটেম আমি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। মটরশুঁটি আমাদের সারা বছরই কাজে লাগে, তবে এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, সেজন্যই সংরক্ষণ করে রাখলে বেশ সুবিধা হয় আর কি আমাদের জন্য। যখন খুশি তখনই যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবো। তো সেই জন্য আমার হাজব্যান্ডও পছন্দ করে মটরশুঁটিটা। আবার সিমের বিচি তো আমার অনেক বেশি পছন্দের, সেই জন্য আমি সংরক্ষণ করে রাখবো। আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন, সেই সিমগুলো কিন্তু গুতুম সিম বলি আমাদের এলাকার ভাষায়। আর এই সিমগুলো খেতে অনেক বেশি আঠালো এবং কি বিচিগুলো অনেক বড় বড় হয়। আর এই দিক থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলোকে একে একে বেছে নিচ্ছি। আমার সাথে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তাহলে প্লিজ আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি ইউটিউব থেকে জেনে নেবেন। তবে কেউ সরাসরি কমেন্টসে এসে বলবেন না যে আপু বন্ধু হয়েছে পাশে থাকতে চাই, আমার পাশে থাকবেন, দয়া করে এই কথাগুলো বলবেন না। আপনাদের অসংখ্য কমেন্টস আসে আমার কাছে, তো এগুলো না বলে আসলে আপনার যদি কমিউনিটিতে এসে বারবার বলেন বা ভিডিও বারবার দেখলে বুঝতে পারবো যে আপনি আমার বন্ধু হয়েছেন। তো সেটা না করে সরাসরি এসে একজনকে বলেন যে আমি আপনার বন্ধু হয়েছি, পাশে থাকতে চাই, তারপর দেখা গেছে আর কারো ওইভাবে পাশে থাকাও হয় না। তো এটা তো আসলে আপনার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। তো এই কাজটা কখনোই করবেন না, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি। কথা বলতে বলতে আমার এখানে মটরশুঁটিগুলো বাছা হয়ে গেছে, তারপর হচ্ছে সিমের বিচিও কিছু বেছে নিয়েছে। আর বাকিগুলো হচ্ছে আমি এগুলো কাঁচাই বেছে নিয়েছি। আর বাকিগুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে কিন্তু অনেক সহজে সিমের বিচিগুলোকে ছিলে ফেলতে পারবো। আর ছিলানো সিমের বিচি সংরক্ষণ করলে বেশ ভালো হয়, যখন খুশি তখনই বের করবেন আর রান্না করে খেয়ে ফেলবেন। তো যাই হোক, এই যে সিমের বিচিগুলো দেখতে পাচ্ছেন আমি 1-2 ঘন্টার মতো হয়তো ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে। এগুলো একদমই নরম হয়ে গেছে। এখন দেখেন এক হাতে আমি বেছে নিচ্ছি অনায়াসে, খুব সুন্দরভাবে ছেলানো হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা বিচি স্পষ্ট আছে, অনেক বেশি ভালো লাগছে দেখতে। সবুজ এই সিমের বিচিগুলো ছোট মাছ তারপরে হচ্ছে বড় মাছ যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, সেই জন্যই ভালো লাগে। আর ভাজি বা সবজির মধ্যেও খাওয়া যায় আর কি। তো একে একে সবগুলো ছিলিয়ে নিচ্ছি। আর এগুলো এইভাবে গরম পানিতে কিন্তু খুবই কম সময় লাগে, যার কারণে দেখেন আমি এক হাতেই মোবাইলটা ধরে নিয়েছি আর এক হাতে সিমের বিচিগুলো কত সহজভাবে ছিলে নিচ্ছি, সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। আর আমার মতো কে কে সিমের বিচি পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না, আপনাদের কমেন্টস পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে একে একে প্রত্যেকটা বিচি এভাবে আমি ছিলে নিচ্ছি। তারপর হচ্ছে এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে। খিচুড়ির সাথে সিমের বিচি আমার যে কত ভালো লাগে আসলে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এই যে অনেকগুলো বিচি একা হাতে বেছে নিচ্ছি খুব সহজভাবেই। আর পরবর্তীতে হচ্ছে এগুলোকে হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর সংরক্ষণ করে রাখবো ডিবে, এতে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে খুব সহজেই। আর সিমের একটা যে একটু গন্ধ আছে সেই গন্ধটাও দূর হয়ে যাবে। এদিক থেকে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেই মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন ছিলে নিয়েছি, খেয়ে নেব চিনি দিয়ে। আমার এই মিষ্টি আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি এইভাবে চিনি দিয়ে মিষ্টি আলু খাই। অনেকে অনেকভাবেই খায়, তো আমার কাছে এইভাবেই খেতে ভালো লাগে। মিষ্টিটাকে আরও একটু বাড়িয়ে মিষ্টি দিলে কড়া মিষ্টি হলে আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। সেজন্য আমি সকালে এই যে নাস্তা করে নিচ্ছি আলুগুলো, তো খুবই ভালো লাগতেছিল খেতে। আর এটা কিন্তু একদমই পুষ্টিগুণে ভরপুর, বাচ্চাদেরকে যদি খাওয়ানো যায় আসলে এই খাবারটা, তো বাচ্চারা তো খেতে চায় না, আসলে তাদেরকে বিভিন্ন কৌশলে খাওয়াতে হয়। তো খাওয়াতে পারলে অনেক বেশি উপকার আসে। এদিক থেকে অনেকগুলো বক্স নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই যে আমি সিমের বিচিগুলোকে এখন খুব সুন্দর করে ভাবিয়ে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। আর পানি ঝরতে দিয়েছিলাম, পানি ঝরে একদমই খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এখন হচ্ছে এগুলোকে বক্সে ভরে নিচ্ছি।
আমি যতটুকু রাখা দরকার সেই অনুযায়ী বক্সে এভাবে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি এগুলোকে ডিবে সংরক্ষণ করে রাখবো, বছর জুড়ে খেতে পারবো অনায়াসে। আরও অনেকগুলো সংরক্ষণ করে রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।